হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, তো তোমরা ভালো হচ্ছে তো? দেখো, আমি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা তো বুঝতেই পারছো মানে কি হবে। আজকে তো পিঠেপুলির উৎসব, আর আমি রাধা মাধবকে কি পিঠে বানিয়ে দেবো না দেবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো গাইজ, তোমাদেরকে আগে বলে দিচ্ছি, আমার গলা প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর তো তোমরা সবাই জানো ঠান্ডা কী হারে পড়েছে, মানে প্রচণ্ড হারে ঠান্ডা পড়েছে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর গলা আমার পুরো বসে গেছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর কি বলতো, যে ডাক্তার দেখাতে গেছিলাম রায়গঞ্জে, তখন যে হাওয়াটা লাগছে না, তখন থেকেই প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, এখনও কমেইনি। আর এখানে তো আমাদের এখানে কদিন ধরে তো রোদ নেই, মানে রোদের মুখও দেখা যায় না, এরকম অবস্থা, আর কুয়াশায় ভর্তি, আর জামা কাপড় তো শুকাতেই পারছি না, এত অসুবিধা হচ্ছে। তাও তোমাদের সামনে চলে এলাম। তো আমি দেখো পিঠেপুলি সব সাজ সরঞ্জাম নিয়ে বসে গেছি, মানে এটা নারকেলটা কুড়োবো, আর আমি আমার শাশুড়ি মিলে করবো, মানে কতটা পারবো জানি না। তো আমরা আগেই ভেবেছিলাম যে পিঠে যদি বানাই তাহলে রাধা মাধবকে ভোগ দিয়ে তারপরে আমরা নিব, মানে রাধা মাধবকে আগে দিয়ে দেবো, তারপরে আমরা পরে বানাবো আরও বেশি করে। তো দেখো, আমি আমার শাশুড়িতেও কাজে লেগে পড়েছি, আর এখনও সন্ধ্যা 7টা বেজে গেছে। তো আমি এদিকে শাশুড়িকে জোগাড় করে দিয়ে তারপরে আমি এদিকে সন্ধ্যা দিব, মানে সন্ধ্যা আরতি করবো। তো আমার শাশুড়ি মাকে বললাম, তুমি এদিকে পিঠা করো, আমি সন্ধ্যা আরতিটা আমি করবো। তো আমি নারকেলটা কুড়িয়ে আমি এখন ঠাকুর ঘরে যাব, আর বাকিটা আমার শাশুড়ি সামলে নেবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, মানে এই ভিডিওটা দেওয়ার পরে আর কবে যে ভিডিও দিতে পারবো তা জানি না। কেন বলো তো, সামনে তো মাধ্যমিক পরীক্ষা আমার মেয়ের, তো আর ননদের মেয়ের সবারই পরীক্ষা, তো ওদের পরীক্ষা হবে তারপরে ভিডিও দিতে পারবো। তো চেষ্টা করবো ভিডিও দেওয়ার। আর বুঝতেই তো পারছো, না তোমরা তো সবাই জানো যে মাধ্যমিকে কতটা চাপ থাকে, তো মেয়েকে সময় দিতে হবে আমার। তো এদিকে ভিডিও করলে তো ওদের সময় দিতে পারবো না, না সেই জন্য। আর ভিডিওগুলো তো এডিট করতে হবে, তাও চেষ্টা করবো দেওয়ার। আর এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এদিকে সন্ধ্যা আরতি করছি। তো সন্ধ্যা আরতি হয়ে গেলে রাধা মাধবকে ভোগ দিব, তারপরে তো রাধা মাধবকে শয়ন দেবো। আর সত্যি কথা বলতে কি, আমার রাধা মাধবের কাছে আসলে আমার মনটা অন্যরকমই হয়ে যায়, মানে আমার খুব ভালো লাগে আরতি করতে, রাধা মাধবকে ভোগ দিতে, শয়ন দিতে। তো আমি সন্ধ্যা আরতি করতে পারি না, শাশুড়িই করে। এদিকে আমার কাছ থেকে অনেক তো কাজ করতে হয় আমাকে, আমি করতে পারি না, তো ভাবলাম আমি আজকে একটু করি। আর তোমরা তো জানোই আমার শরীরটা খুব একটা ভালো না, তোমাদেরকে তো এর আগে ব্লগে বলেছি যে প্রচণ্ড কোমর ব্যথা, এদিকে ঠান্ডাও লাগছে, বুকে ব্যথা, কোমর ব্যথা, অনেক প্রবলেম। তো এখন একটু ওষুধ খেয়ে সুস্থ আছি। তো এদিকে আমার শাশুড়ি প্রায় পিঠে করা কমপ্লিট হয়ে গেল, মানে কিছুটা বাকি আছে। তো আমি আবার এসে একটু হেল্প করলাম শাশুড়িকে। তো এদিকে নারকেল কোরানো, মানে নারকেল জাল দেওয়া হয়ে গেছে, মানে নারকেল পাটি জোড়া করবো, তিল পিঠা করবো, আর দুধ পুলি করবো। আরও করার ইচ্ছে ছিল কিন্তু সময় অত নেই, রাত হয়ে যাচ্ছে। এদিকে আমি আমার শাশুড়ি মিলে করছি, আর এদিকে তো মেয়ে পড়তে বসে, মেয়ে তো কিছু করবেই না। আর শীতকালে যারা পিঠে খায় না বা পছন্দ করে না তারা তো খুবই পস্তাবে, কেন বলো তো, পিঠে এত ঠান্ডা পড়েছে, আর পিঠে যদি না, মানে পিঠে যদি না খাওয়া হয় তাহলে তো মানে রান্না তো কিছু মনেই হয় না। আর আমার তো পিঠে খেতে খুবই পছন্দ, মানে আমার পিঠে খুবই ভালো লাগে খেতে। আর তোমাদের কাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সবথেকে ভালো লাগে যেটা, সেটা দুধ পুলি, পাটি জোড়া, আর তেল পিঠে, মানে এটাকে বলে আনসাও বলে অনেকে, তো অনেক রকম নাম থেকে। তো এদিকে আমার পিঠে কমপ্লিট হয়ে গেল, আর আমি রাধা মাধবকে ভোগও দিয়ে দিলাম। তো সেবা দেওয়া হয়ে গেল, রাধা মাধবকে এখন শয়ন দেবো। তো দেখো দিদি, ঠান্ডা পড়ে গেছে, আর গোপী সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মানে সোয়েটার পরিয়ে দিয়েছি, টুপি পরিয়ে দিয়েছি, রাধা মাধবকেও চাদর গায়ে দিয়েছি, দুই রাধা মাধবকে, আর বাকি সবাইকেই শীতের চাদর গায়ে দিয়ে দিয়েছি। তো এখন শুধু শয়ন দেবো, তারপরে ঠাকুরঘর থেকে বেরোবো, তারপরে পিঠা খাওয়া দাওয়া হবে। আর পিঠে পুলি কী বলো তো, এখন তো অতটা ভালো লাগবে না খেতে, বাসিটাই বেশি ভালো লাগে খেতে। তো এখন অল্প খাবো, তো বাসিটাই বেশি খাবো। তো আর আমার ননদকেও এখন ডাকবে, মানে আসবে না, ও ডাকলেও আসবে না, এত ঠান্ডা পড়ছে। তো আমি সকালে ওকে ডেকে নেবো, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো পিঠে। তো এদিকে আমার কমপ্লিট, মানে ঠাকুর ঘরের কাজ সব শয়ন দিয়ে দিলাম সবাইকে, রাধা মাধবকে, গোপালকে, সবাইকে। তো আমি এখন বাকি কাজগুলো করব, মানে রান্নাবান্না করতে হবে, যেগুলো রান্না আছে, কিছুটা রান্না বা কিছুটা করবো। আর আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছিলো। তো তোমরা তো ভাবতে পারো যে ছেলে তো হোস্টেলে থেকে, ছেলের বাড়ি থেকে এলো কীভাবে, কী বলো তো, ও এত কান্না করতো হোস্টেলে থেকে, তো আমরা আর রাখবো না ওকে, আর ও থাকবে না, বলছে আমার ভালো লাগে না, তো এখানে ভালো একটা স্কুল দেখে তারপর ভর্তি করবো।
তো ও তো বাচ্চা মানুষ না, ওর তো ভালো লাগে না, প্রথম থেকেই কান্না করতো, তাও আমরা বুঝিয়ে সুঝিয়ে রাখতাম। তো এখন এত কান্না করছে সেজন্য আর রাখবো না, তো বাড়িতে থাকবে। তো এখানে একটা ভালো স্কুল থেকে তাকে ভর্তি করবো, তো এখান থেকেই পড়াশোনা করবে। তো এই দেখো আমরা কি কি পিঠে বানিয়েছি, মানে রাত্রেবেলা পাটিজোড়া, তিল পিঠে, দুধ পুলি। আর আমরা রাত্রে ওরকম খাওয়া দাওয়া করিনি, কী বলতো, যে রাধা মাদের প্রসাদটাই খেয়েছিলাম। আর রাত্রে আমি ভিডিওটা করতে পারিনি, পিঠে বানাতে তো অনেক দেরি হয়ে গেছিলো। আর এদিকে আমার দেখো সকালে আমার ননদ চলে এসছে, মানে আমি একটু ডাকলাম যে আয় আমরা সবাই মিলে পিঠে খাবো। তো ননদকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে, আমিও বসবো খেতে। তো ভিডিওটা বেশি বড় করলাম না। আর এখন দেখো আমি খেতে বসে গেছি, আর ননদকে বললাম তুই একটু ভিডিওটা করে দে। তো সো গাইজ ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব সুস্থ থাকো, খুব ভালো থাকো, টাটা।